প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা শিক্ষা সংক্রান্ত একটা খবর দেখব। পাঠ্য বই ছাপানোর যে কাগজ ব্যবহার করা হচ্ছে, আজকে এটা প্রথম আলো পত্রিকায় এসেছে। বিনামূল্যের পাঠ্য বই, নিম্নমানের কাগজে ছাপা হচ্ছে বই। তো আমরা দেখি নিউজটা। প্রাক্কলিত দরের চেয়ে অস্বাভাবিক কম দামে, তার মানে একটা যে দর ছিল তার চেয়ে অস্বাভাবিক রকম কম দামে কাজ নেওয়ার দরপত্রের সময় আশঙ্কা করা হয়েছিল এবার নিম্নমানের কাগজে বই ছাপতে পারেন মুদ্রণকারীদের অনেকে। এখন বছরের শেষ সময়ে এসে সেটি করছেন কেউ কেউ। নিম্নমানের কাগজে বই ছাপানোয় ইতিমধ্যে বাতিল করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের 6.5 লাখের বেশি বই। বাতিল করা হয়েছে প্রায় 40টি প্রতিষ্ঠানের প্রায় 3000 মেট্রিক টন কাগজও। এছাড়া নিম্নমানের কাগজে বই ছাপানোর অনুমতির জন্য মান যাচাইয়ে নিযুক্ত প্রতিষ্ঠানকে পিরাপিরি করায় একটি মুদ্রণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে, যেটা সংক্ষেপে এনসিটিবি বলা হয়, লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় এনসিটিবি মান যাচাইকারী প্রতিষ্ঠান ও মুদ্রণকারীদের সঙ্গে কথা বলে পাওয়া গেছে এইসব তথ্য। অবশ্য এনসিটিভির চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহার কথা, অনিয়ম করে কেউ ছাড় পাবে না, যা যা ব্যবস্থা নেওয়ার তাই নেওয়া হবে। এবার কম দামে ছাপার কাজ দেওয়ার বিষয়ে জানতে চাইলে তার উত্তর, দরপত্র জমার সময় কাগজের দাম কম ছিল। এছাড়া করোনার কারণে প্রতিযোগিতা থাকায় মুদ্রণকারীরা কম দামে কাজ নিয়েছেন, তবে তারা মানের বিষয়ে ছাড় দেবেন না। মোট 4,16,55,226 জন শিক্ষার্থী। বই ছাপা হচ্ছে 34,36,62,394টি। 6.5 লাখ ছাপানো বই বাতিল করেছে এনসিটিবি। বাতিল হয়েছে প্রায় 3000 টন কাগজও। নতুন শিক্ষাবর্ষে অভিযোগ পাওয়া হচ্ছে কম দামে। আচ্ছা, নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের 4,16,55,226 জন শিক্ষার্থীর জন্য মোট 34,36,62,394টি বই ছাপছে এনসিটিবি। তো এটা আমরা দেখলাম খবরটা। তো শিক্ষার্থীদের জন্য মোট 34,36,62,394টি বই ছাপছে এই এনসিটিবি। এর মধ্যে মাধ্যমিকের বই প্রায় 24,11 লাখ। এবার প্রাক্কলিত দরের চেয়ে 37 থেকে 45% কম দর দিয়ে কাগজ নিয়েছিলেন মুদ্রাকরেরা। এনসিটিবি মান যাচাইকারী প্রতিষ্ঠান এবং মুদ্রণকারীদের সূত্রগুলো বলছে, শেষ সময়ে সরকারের লক্ষ্য থাকে যত তাড়াতাড়ি সম্ভব মুদ্রণকারীদের কাছ থেকে বই আদায় করা। এমন অবস্থায় নিম্নমানের কাগজে বই দেওয়ার অপতৎপরতা চালাচ্ছেন এক শ্রেণীর মুদ্রণকারীরা। এনসিটিভির সূত্র মতে, বগুড়ার মা সিস্টেম কম্পিউটার্স প্রিন্টার্স অ্যান্ড প্যাকেজিং নামের একটি প্রতিষ্ঠান এবার 30,22,174টি বই ছাপার কাজ পেয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানকে আলাদা আলাদাভাবে কাজগুলো দেওয়া হয়েছে, কিন্তু মাধ্যমিক স্তরের বই ছাপার মান যাচাইয়ে সরকার নিযুক্ত প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট ইন্সপেকশন সার্ভিসেস যাচাই করতে গিয়ে দেখতে পায় 3,35,204টি বইয়ে বেশ কিছু সংখ্যক পৃষ্ঠায় নির্ধারিত মানের কাগজের চেয়ে নিম্নমানের কাগজ দিয়ে ছাপা হয়েছে। শর্ত অনুযায়ী 60 GSM এর প্রতি বর্গমিটার কাগজের ওজন 60 গ্রাম, যেটাকে বলা হয়। কাগজ দিয়ে ছাপার কথা থাকলেও এইসব বইয়ের অনেকগুলো 55 থেকে 56 GSM এর কাগজে ছাপার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া গত মঙ্গলবার আরেকটি প্রতিষ্ঠানের 2,63,000 বই বাতিল করা হয়েছে এই ধরনের অভিযোগে। প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ বিষয়ে গত 24শে নভেম্বর অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সভার কার্যবিবরণী থেকে জানা যায়, সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানান, সরবরাহ করা বইয়ের মধ্যে কিছু সংখ্যক বই মানসম্মত নয় বলে মাঠ পর্যায় থেকে জানা গেছে। যেমন কোনো বইয়ের কাগজের মান ভালো নয়, আবার কোনো কোনো বইয়ের মুদ্রণ সঠিকভাবে হয়নি। ওই সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম জানান, ইতিমধ্যে 60,000 বই এরকম বাতিল করা হয়েছে। এনসিটিভির সূত্র জানায়, নোয়াখালীর চৌমুহনীর অগ্রণী প্রিন্টিং প্রেস এবার কেবল মাধ্যমিক স্তরের প্রায় 78 লাখ বই ছাপার কাজ পেয়েছে। প্রতিষ্ঠানটি মাধ্যমিকে নিম্নমানের কাগজ দিয়ে বই ছাপার চেষ্টা করায় ইন্ডিপেন্ডেন্ট ইন্সপেকশনের প্রতিবেদনের ভিত্তিতে গত 28শে নভেম্বর 120 মেট্রিক টন কাগজ বাতিল করেছে এনসিটিভি। আচ্ছা, এনসিটিভিকে দেওয়া লিখিত অভিযোগে ইন্ডিপেন্ডেন্ট ইন্সপেকশন বলেছে,
অগ্রণী প্রিন্টিং প্রেসের আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিনিধি পরিদর্শক 2রা ডিসেম্বর দৈব চয়নের ভিত্তিতে কাগজের নমুনা সংগ্রহ করে, কিন্তু ওই প্রেস আমাদের সংগ্রহ করা কাগজের নমুনা পরিবর্তন করে তাদের পছন্দমতো কাগজের নমুনা নিতে পিরাপিরি করে। এই অবস্থায় কাগজের মান যাচাই কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হই। এনসিটিবি ও মান যাচাইকারী প্রতিষ্ঠানের সূত্র মতে অগ্রণী প্রিন্টিং প্রেস মাধ্যমিকে বিরাট সংখ্যক বই ছাপার কাজ পেলেও 6 ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিকের কোনো বই উপজেলায় পাঠানোর ছাড়পত্র পায়নি। এ বিষয়ে মন্তব্য করতে চায়নি ইন্ডিপেন্ডেন্ট ইন্সপেকশন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির দায়িত্বশীল একজন ব্যক্তি বলেন, তারা সবকিছু এনসিটিবিকে জানিয়েছেন। অবশ্য অগ্রণী প্রিন্টিং প্রেসের অন্যতম স্বত্বাধিকারী মোহাম্মদ হাসান উজ্জামান প্রথম আলোকে বলেন, ইন্ডিপেন্ডেন্ট ইন্সপেকশন যেভাবে নমুনা নিতে চেয়েছে তাতে কাগজ রাখতে হলে বিরাট জায়গার দরকার হয়। এ নিয়ে তাদের সঙ্গে মনোমালিন্য হয়েছিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্র মতে দরপত্র অনুযায়ী না হয় রাজধানীর মাতুয়াইলের অনুপম প্রিন্টার্সের 30 টন হোয়াইট প্রিন্টিং পেপার বাতিল করা হয়েছে। তো আমরা দেখছি বিভিন্ন অ্যাকশন নেওয়া হচ্ছে, তারপরেও আসলে ভিতরে থেকেই যাচ্ছে সমস্যাগুলো। এনসিটিবি ও মান যাচাইকারী প্রতিষ্ঠানের সূত্র মতে সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 3000 মেট্রিক টন কাগজ বাতিল করা হয়েছে, যেগুলোর আসলে মান খারাপ ছিল। এইসব বাতিল হওয়া কাগজ কেউ কেউ কৌশলে ছাপার কাজে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে 2016 সালে বই ছাপার সময়ও সংকট হয়েছিল। তখন প্রাথমিকের পাঠ্য বই ছাপতে বিদেশি প্রকাশনা সংস্থার অংশগ্রহণ ঠেকাতে জোট বেঁধেছিলেন দেশের 22 মুদ্রাকর ও প্রকাশক। তখন তারা 32 থেকে 41% কম দরে দরপত্র জমা দিয়ে বই ছাপার কাজ পান। পরে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই দেওয়ার পর দেখা যায় মান খারাপ। এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এনসিটিবির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ব্যবসায়ীদের বেশিরভাগই অল্পতেই বেশি লাভ করতে চান। এই মুহূর্তে এনসিটিবিরও একসঙ্গে সব কাগজ কিনে দেওয়ার সামর্থ্য নেই। মান যাচাইয়ের কাজটিও খুব উন্নয়ন হয়নি, ফলে সমস্যাটি যাচ্ছে না। এনসিটিবির সামর্থ্য বাড়িয়ে এই সমস্যার অনেকটা সমাধান করা সম্ভব। তো এটি ছিল আমাদের খবর। আসলে পাঠ্য বইগুলো বিগত বছরও দেখা গেছে বেশ কিছু ত্রুটিপূর্ণ কাগজ ছিল, যেগুলো আসলে দেওয়ার 1 মাসের মধ্যেই সেলাইগুলো খুলে যেত অথবা পেজ পাতা ছিঁড়ে যেত। তো এবারও আমরা এরকম অভিযোগ নিয়েই আসলে নতুন বছর শুরু করতে যাচ্ছি। তো আমরা আশা করি সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, পরিদর্শকরা রয়েছেন, তারা বিষয়টি যথেষ্ট গুরুত্বের সঙ্গে নেবেন, যাতে আমাদের শিক্ষার্থীরা উন্নত মানের বই পায় বা কাগজটা তাদের ভালো হয় বা মুদ্রণটাও ভালো হয়। তো এই ব্যাপারে সরকার যথাযথ পদক্ষেপ নেবেন, শিক্ষা মন্ত্রণালয় পদক্ষেপ নেবেন, এটা আমরা আশা করি। আজকে পর্যন্তই, ধন্যবাদ।